রাত 2:17 দিল্লি থেকে কলকাতাগামী ট্রেনটা হঠাৎ জঙ্গলের মাঝে থেমে যায়। সব লাইট অফ। আর ঠিক তখনই একজন মহিলা কাঁদতে কাঁদতে বলে ওঠে, দরজাটা খুলবেন না, ও এখনো ট্রেনের নিচে হাঁটছে। শেষ কামরার মহিলা। রাত তখন প্রায় 2টা। দিল্লি থেকে কলকাতার দিকে যাচ্ছিল পূর্বা এক্সপ্রেস। বাইরে ঝড় বৃষ্টি। ট্রেনের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু S9 কামরায় বসে থাকা অর্ণবের চোখে ঘুম ছিল না, কারণ সে বারবার শুনতে পাচ্ছিল কারো কান্নার শব্দ। প্রথমে সে ভাবে হয়তো কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু একটু পর বুঝতে পারে শব্দটা আসছে ট্রেনের একদম শেষের টয়লেটের দিক থেকে। ট্রেনটা তখন একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, নেটওয়ার্কও নেই। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পুরো কামরা অন্ধকার, শুধু লাল নাইট লাইট জ্বলছে। সে টয়লেটের কাছে যেতেই কান্নার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপর ঠক ঠক ঠক, ভেতর থেকে দরজায় কেউ নক করতে শুরু করে। অর্ণব ভয়ে জিজ্ঞেস করে, কে কে আছেন? ভেতর থেকে খুব আস্তে একটা মহিলা কণ্ঠ শোনা যায়, দরজাটা খুলুন প্লিজ। অর্ণব দরজার হাতলে হাত রাখতেই পিছন থেকে এক বৃদ্ধ চিৎকার করে ওঠে, খুলবে না। অর্ণব ঘুরে দেখে এক বুড়ো লোক কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। লোকটা ধীরে ধীরে বলে, এই ট্রেনে 3 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। এক মহিলা চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যায়। তার শরীরটা কাটা পড়েছিল ঠিক এই লাইনের ওপর। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই পুরো ট্রেনের লাইট একসাথে নিভে যায়। চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আবার শোনা যায় ঠক ঠক ঠক। কিন্তু এবার দরজার ভেতর থেকে না, কামরার নিচ থেকে। মনে হচ্ছিল কেউ ট্রেনের নিচে হাঁটতে হাঁটতে দরজায় আঘাত করছে। এক মহিলা হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে। সে জানলার দিকে তাকিয়েছিল। অর্ণব ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটা কাঁপতে কাঁপতে বলে, আমি আমি নিচে একটা মেয়েকে দেখলাম। ওর শরীরের নিচের অংশটাই নেই। পুরো কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন তখনও দাঁড়িয়ে। হঠাৎ শেষ কামরার দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলে যায়। কেউ নেই, শুধু বাইরে কালো অন্ধকার। আর তারপর একটা ভেজা মহিলা কণ্ঠ পুরো কামরায় ভেসে আসে, আমার বাচ্চাটাকে কেউ দেখেছেন? এরপরেই ট্রেনটা হঠাৎ জোরে চলতে শুরু করে। সকালে যখন ট্রেন কলকাতায় পৌঁছায়, অর্ণব জানতে পারে সেই রাতে ট্রেনটা ঠিক যেখানে থেমেছিল সেখানেই 3 বছর আগে সত্যিই এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রেলের রিপোর্ট অনুযায়ী যে কামরায় ঘটনাটা ঘটেছিল সেটা সেই রাতে ট্রেনে লাগানোই ছিল না। আজকের গল্পটা যদি আপনার শরীরে কাঁটা দেয়, তাহলে বুঝে নিন রাত এখনো শেষ হয়নি। এমন আরও বাস্তব হরর গল্প শুনতে এখনই হরর বাংলা আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেই ঘটতে পারে।